দেখতে নলকূপের ভাঙা অংশ মনে হলেও এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। ওপরের দৃশ্যমান অংশটি খুব সামান্য হলেও এর নিচে মাটির গভীরে লুকিয়ে আছে বিমানের বিশাল কাঠামো। উদ্ধার ও সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শনটি প্রায় 84 বছর অযত্নে পড়ে আছে মাঠের মাঝে। এটা তো যুদ্ধ বিমান, মনে হয় আমার জন্মের পর থেকে এটা দেখতেছি, মানে উদ্ধার হওয়ার চেষ্টা হয়নি, মানে কোনো সময় তোলার চেষ্টা করছে না কেউ। দান খাটতে পারে না, এরা শরীর জিনজিনি করে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের পাশের তিতনিবিল এলাকার হাওড়ে এই যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী 1942 সালের দিকে আশ্বিন মাসের এক সকালে কালিয়ারভাঙ্গা ও শ্রীমতপুর গ্রামের আকাশে একটি যুদ্ধ বিমান বারবার চক্কর দিতে থাকে। কিছুক্ষণ পর বিকট শব্দে তা হাওড়ের বুকে আছড়ে পড়ে। বিস্ফোরণের পর 6 দিন ধরে সেখানে আগুন চলতে থাকে। পরে নৌকায় করে কয়েকজন কাছে গেলে বিমানের ভেতরে থাকা একটি মিসাইল বিস্ফোরণে গ্রামের সাজিদ মিয়া ও খালেক মিয়া নামে 2 জন নিহত হন এবং আরও একজনের অঙ্গহানি ঘটে। এই মর্মান্তিক ঘটনার পর দীর্ঘ সময় এলাকাবাসী ভয়ে ওই স্থানে যেতে সাহস পাননি। বয়স আমার এই সময় 8-9 এরকম বসিব। প্লেনটা যে সময় চক্কর দিছে, ঘুরাইছে, মনে হয় 7টা চক্কর দিছে এই গ্রাম। খাই তুই একটা দানা কাটছা, দানাটা মনে হয় কাঁথা এখনো আছে, গাছটা চুপি দিছে, প্লেনটা পড়ছে। এটা তো আমরা ছোটবেলাতে দেখতেছি যে এটা এখানে ফালাইল, এটা ফরছিল ব্রিটিশের আমলো। ফরাফর বিভিন্ন মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়